বিটি নাইলে এই বাড়িতে বিয়ে হয়েছে সেটা নাইলে ঠিক আছে, তোর এই বাড়িতে বিয়ে কি করে হইলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি আমার মেয়ে করে দিনি। এলে তোকে বলতে হবে না কি হলো, আমার মায়ের কি করে বিয়ে হইলো? এখন আমি বুঝতে পারছি তোদের ওষুধ করনি, জাদু করনি, জাজ তোদের। হ্যালো, মুখে লাগাম দিয়ে কথা বলবি লো। কেন এলো, কিসের জন্য এলো? তোর ভয়ে না কি এলো? এ মা, ছুরি কি কথা বলছিস তোকে? হ্যালো, বাপের বাড়ালি উনি, দেখবে কোন চুল ছিঁড়ে দেবো একটা একটা করে। আমি কেন বাপের বাড়ালে বলো? তুই বাপের বাড়ালি গা, তুই চাচার বাড়ালি গা, তোর ভাইদের বাড়ালি গেল বাড়ালি উনি। হে রেন্ডি, তো তোমার জামাইয়ের সাথে এলি কেন এলো? বেশ করেছিল, বেশা এসেছি, তুই কি করবি কিলো? দেখেছিস মা, বেশাটার ভাষা দেখেছিস মুখের? তোর মা বেশার মুখের ভাষাটা শোন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না মায়ের পরিচয়? ঠিকই করেছে, তোকে ভাতারে লাইনি, তোর মাঙ্গে মুতি দিছে, তোকে খেদি দিছে, তোকে ঠিকই করেছে। হলো, আমার রাজা ভাতা ছিল লো, রাজা ভাতা ছেড়ে দিয়ে পালিয়ে আইছিল, তো জামাই কথা কুকুর লেগেল। সেই আমার মাঙ্গের গোড়ায় ঢোল দিকে আইছিল লো, আমি আসিনি। এসেছি যখন পালালো, পালা। কেন লো, আমি কিসের জন্য যাবো লো? আমার 3 মাস পরে আমার বাচ্চা হবে লো, আমার ভাতার আর আমাকে আর লিবে, তাই আমি যাবো। নাঙ্গের বাড়ালি, পেটে বাচ্চাও লিলি? তুই তো নাঙ্গের বাড়ালি ছিল, ওই জন্য তো তোর কুটকলাই বেটাটা হয়েছে। আমি আমার আম্মা জানি গো, নাঙ্গের জানি নয় আমি। সেটা তোর মা যেমন জানবি, তুই আর কি জানবি? তোর মতো লইলো। এলে বেশা, মুখে মুখে ঝগড়া করবি না, মুখ বেঁকিয়ে দেবো কোনি ঝাঁটার বারণ করে মেরে। আইলো, একবার মেরে দেখ। হ্যালো, তুই কি বেশালো? তোমার করছিস কেন? আমার মায়ের সাথে জিরিবিরিতে ঝগড়া করছিস কেন? সিনাল, হ্যালো, সিনালের বিটিতে তোর মাকে মানা করলো সিনাল। তুই আচ্ছা বেশা তো, এ বেশা, অমন করছিস কেন বেশা? এলে ভাই ভাতারি, এলে চাচা ভাতারি, তুই তো আমাকে ঘর থেকে ডেকে আনলিলো। এলে বাপ খুঁজানি, তোকে তো আমি কাজের জন্য ডাকলাম লো, তুইকে আমি ঝগড়া করার জন্য ডাকলাম না কি এই ঘরে? কি কাজ করবি লো? এলে আমি কি কাজ করবো না এই ঘরে বল? আরে জমাই, আবার কি রেন্ডি রে, তো 60 ডেমনের 1 ডেমন মনে হচ্ছে, তাই না বটেলো? আমি যদি 60 ডেমনের 1 ডেমন হয়, তুই 14 ফুটো কি হলো রে? বেশা, অনেক ভালো হলো, শুনতে পেয়েছো না কি হচ্ছে? তোর মাঙ্গে হওয়া দিয়ে দেবো, তোর মাঙ্গো খালি থাকবে না লো। মাং মারানি কত বড় বুঝতে তাই কি শুনছি তুমি? কিছু বলো গিয়ে। তুই কি দাঁড়া দাঁড়া, কি করে আগে দেখি। নাং করে নিয়ে মেয়ে দেখেছি, তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করা মেয়ে শুধু তোকেই দেখলাম লো। হলো রেন্ডি, তুই কিভাবে নাং করেছিলি লো? তুই শুয়ে শুয়ে করেছিলি না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলি না বসে বসে করেছিলি? তুই কিভাবে করেছিলি বল? আমার তো মনে হচ্ছে তুই কাতই নাং করেছিলি, ওই জন্য জামাইয়ের বাপকে বিয়ে করেছিস। হ্যালো, ধরে ঘা কতক দে লো, আর সহ্য করতে পারা গেছিল লো। মামি তুমি ওই ঘরে বাধা দেনি, মা আইবে। চুলের মুঠিটা ধর লো, দিয়ে ধরে ঘা কতক দে। কই গায়ে হাত দিয়ে দেখ, দুই মা বেটের বাল শুধু উপড়িয়ে দেবো। হ্যালো, নাং করনি তো কার বাল উপড়াবি লো? হাত নামিয়ে কথা বল, নাইলে হাত ভেঙে দেবো তোর। তবে রে বেশা, এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তুই। নারকেল বেগম, ওটো এখান থেকে ওটো। এলো এই খান কি তোকে মেলি কেন? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল। খান কি শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো 12 ভাতারি শাশুড়ি তোকেই দেখলাম। আমি বড় ভাতারি? আমি যে তোমার শাশুড়ি হয়, তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব বুধমানি ছোড়া বিচার করে দিলে, বললো আর ঝগড়া শান্তি হবে না, কিন্তু এমএলএ সাহেব কি জানে আমার শাশুড়িটা 12 ভাতারি? মানা করো, তোমার সামনে বড় ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি তুই জমি। এই ঘরে পালিয়ে এসো, শোনা খান কিদের কাছে থাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুড়কো ভাতারি মাগি, তুই বিচার মানি নালো। তা ও কাজ করবে না? ও ফাটা কুকুর বেটা, ও কাজ করবে না? আমার বিটি একা কাজ করবে আর ও খাবে আর শুবে? ও কি কাজ করবে? তুই বাল কটা পুরাবে নাকি? আমার বাল কেন উপরাবে? তোর বাল উপরাবে, তোর বেটার বাল উপরাবে। এসব খানকে ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলেছিলি কেন? বলেছিলাম নাকি তুল আমাকে? চুবলো মাং মারানি খেলা চিদি মাগি, চুপ। তোর ওই বৌমাকে শাসন করগা, তোর বেটাকে শাসন করগা, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চেংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুই নিজে বুঝগা। মাং মারানি মাকে গেলে সুখ পেলাম না জীবনে। সুখ? সুখ তোকে আমি 4 হাতে করে দেবো, দাঁড়া। ফাটা কুকুর বেটা, তোর শ্বশুরটা কোনোদিনই আমাদের সাপোর্ট করলো না লো। সব আমার এই ভাগ্য দোষ মা, ভাগ্য খারাপ হইলে যা হয়। চুপ চুপ, কাঁদি না। মাং মানে বিটি দিকে আর কি বলবো বল, খানকিটা তো ওইরকমই। তুমিও তো কিছু বললে না ওদিকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল? তুমি তোমার স্বামী, তুমি তো নারকেল বেগমকে বলতে পারতে যে আরে তোর বউকে এইভাবে মারলি, গাল দিচ্ছিস কিসের লেগে? ঠিক আছে, এবারকার মতো ওদেরকে ছেড়ে দিলাম, এরপরে যদি কিছু হয় দেখবি সায়ার বুন খুলে দেবো আমি ওদের। তোমার বউটা আবার কি গাল দিচ্ছে? ওর মাকে বলছে ধরে চুলের মুঠি ধরে মা, তাই বলছে। ও খানকিরা যা যা বলেছে সবই আমি শুনেছি, একটু ধৈর্য ধরে থাক শোনাবো, তারপরে দেখ না ওদের কি করবো আমি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার এরকম দুর্দশা হয়েছে, আমি সহ্য করতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি তোমাকে আমি। শোন শোনা বউ আমার, দুনিয়াতে বাঁচতে গেলি না কত ঝড় তুফান আছে রে, সব ঝড় তুফানকে মেনে নিয়েও সংসার করতে হয় বউ। সামান্য এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করিস না শোনাবো, আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে দূরাইবাসি না, আমি তো তোকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্যই তো আমি এই বাড়িতে আছি। তাহলে জান আমার কোনো চিন্তা করবি না, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করিস না শোনা আমার, তোর রান্নাটা চাপা, আমি বাজার থেকে 2টো মাছের মাথা লিয়ে আনি, মুগের ডাল দিয়ে রান্না করে খাবো। বে যাও। কি গো, কোনো খোঁজ পেলে মেয়েটার? না, কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না।
গো, তাহলে মেয়েটা কোথায় গেল? পুলিশ অফিসার বলছে এত সহজে তো খুঁজে বাই করা সম্ভব নয়, ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এতগুলো টাকা পয়সা নিল পুলিশ, দিয়ে বাইক হইতে পারছি না। এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয়, যখন খুশি হাত ভরলাম আর বাইক নিলাম। সেই যখন কোথায় আছে, কোন গ্রামে আছে, কোনোই তো খবর পেছি না, তাইলে ওদিকে খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলি কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখেই রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। অত টেনশন করো না, ঠিক পাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল। আমার যে কি রাগ ধরছে, তোকে কি বলবো রে। আমি মনে হচ্ছে ওর বাপ শালোকে ধরি লিনি গাছে বেঁধে আমি ইন্টার কেলাই, তাই মনে হয়েছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল, আমার কোনো কথা বলা নয়। মাংমারানি গাড় আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস, আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো। মাংমারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন। এসো এসো, ভিতরে এসো। বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি, কি খবর বললি রে? বললো পাকা খবর। কেন আপনি শুনতে পাননি? পেছি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। তা এখন কথা হচ্ছে, পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আবার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে পালিয়ে গিয়েছে। তা কথা হচ্ছে। বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে। তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি বলছি এমএলএ সাহেব। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে এমএলএ সাহেব, আপনার চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ, সেই সালো। একদম আপনি শিওর যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে, আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি? বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান, সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে তাছনাছ করে দিলা তুমি। সত্যি ভগবান, তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া? করে হাহাকার ভালোবাসার ময়না পাখি, মন যে তারে কয়। ছেলেটাকে বড়া চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া, এই শালোর বউকেই তো পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই, একটা কথা শোনো এইদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া, চিনি ফেললে অসুবিধা আছে, ছলাকলা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় কি করা যায় বড়া? অন্ধ সাজবো বড়া। কই গো ভাই, শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এইদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এইদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো, কি শুনছে? সত্যি করেই তো কান্না মনে হচ্ছে। মনটাকে চিনা চিনা মনে হচ্ছে। কে, লেলু কাকা নাকি? না না, আমি লেলু কাকা নয়। একবার এই ঘুরে দেখিনি। শুনছি, বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ, আমাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ, মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই রুই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথা কোনো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মারা, আমি তোমার বয়সেরই। কাকা বলছো কেন ভাই বলো? চোখে দেখতে পাই না, না কার কতটা বয়স ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত 2 দিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মার মারলো চটির আংটাই করে। চটির আংটাই করি না চটি করে? আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওই দিকে মেরেছে সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া, ফুটে চিনতে পারবো আমি? তুমি কি করে জানলা ফুটে থাকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুতে যখন ছচ্ছর করে রজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটু দিয়ে মাল বেরিয়েছে। কানাচে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলবো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে।
বলছি এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকি তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকি কে আছে তাকে আবার কি করে চিনবো আমি? তাও তো বটে বড়া। কি বলবো বলো, অত কথা বলার সময় নেই, আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছে নাকি, বিয়েওয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না, আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে? কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখনো তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া। বলছি বিয়েওয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়েওয়ালা মেয়েকে দেখুন সবাই বিয়ে করছে, এখন কে করেছে সেটাই তো জানি না। আমি বড়া বলছি একা, তুমি বুঝছো এক বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে? না না, সেরকম তো খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো। বলছি 2 দিন হইলো আমি কিছু খাইনি, তোমাদের বাড়ি লেগে 4টে ভাত দেবা ভাই আমাকে। কেউ নাই বাড়িতে, সব পুরীতে গেছে বেড়াইতে। তা বলা শেষ হয়েছে ভাই, এবার আমাকে বাড়ি যেতে হবে। রাতে গেলে আমি আর যেতে পারবো না। তাহলে তুমি তোমার বাড়ি আমাকে নিয়ে যাবো না? আমি অন্ধ মানুষ, কোথায় থাকি কি করি না করি আমার সাথে গিয়ে কি করবে তুমি? বেশ ঠিক আছে, যদি না নিয়ে যাও আর কি করার আছে। কি ব্যাপার মনে হইলো তাকালা, মনে হইলো একবার। দূর বড়া, তাকাইতে পারলি কি আজকে আমার এই অবস্থা হইতো? আমার তো মনে হইলো একবার মনে হচ্ছে পটাম করে তুমি চোখটা খুললাম মনে হইলো। তুমি কোন টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, তোমার বউ পালিয়ে গেছে না, ওই জন্য তুমি কোনো আলবাল দেখছো চোখে। হইতেও পারে মানে। তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার তোমার বউকে তুমি খুঁজে বেড়াও ভাই, আমি বাড়ি যাবো। এই বিপদের সময় কেউ সাথ দিচ্ছে না গো, সবাই পর পর ভাবছে গো। যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে কে তোমাকে আপন ভাববে? তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে, ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে। কি বলছো ভাই তুমি এসব? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম। উঁচু পাল্লা 3 কামরা কর্কেটের বাড়ি, আমার সব পাকা শান করা। আমি দুবাইয়ে থেকে বউকে 8 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছি, আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি। তাই নাকি? তারপরে বউ পালিয়ে গেছে? হ্যাঁ। একটা কথা বলবো যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো। আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলাশ হয় তুমি গুপ্ত মারতে পারোনি। কি মারতে পারিনি বলবো, শুনতে পাওনি? না বলো আরেকবার। এটা আবার কেমন হইলো? এটা হচ্ছে রাত 10টার পরে বইয়ে 60 টাকা উপর দিয়ে তুলে দিয়ে তলাশে ভরে দিয়ে গুপ্ত মারা। আর গুপ্ত মারতে পারে এরকম করতে। ওইটাই তো মনে করা হয়নি কো। তাহলে বলা নিজের দোষ করে আবার পরে দই দিছো। একটা কথা শোনো। হ্যাঁ বলো। মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, পাইতো না তার মেয়েটাকে ঘরে রাখতে? হ্যাঁ পাইতো তো। তাহলে রাখতে পারেনি কেন? কেন? ওই তো ওইটা জন্য। তার মানে বলতে চাইছো বউকে ভালো করে করতে পারিনি বলে পালিয়ে গেছে নাকি বউ? একদম 99% সত্যি। তাহলে মানে ওকে যে মনে প্রাণে ভালোবাসতাম, ভালোবাসার কোনো দাম নাই? ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবে, হেতরে যদি কাজ না হয়? পালাচ্ছি ভাই, দেরি হয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি গেছো? তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুচড় দিয়ে উঠলো ভাই। মুচড় কি বলছো ভাই? তোমার বুকের হাড় কটা গুঁড়ো হয়ে যাবে ভাই। মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ে চলে যাবে, কেউ আটকাইতে পারবে না ওদিকে। তাতে তোমার খাঁচা যদি সোনার উপর দিয়ে বানানো থাকে না, আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার রেখে দাও, তাও খাবে না। যে পয়রাগুলা খেতে পায় না, নোংরা গায়ে থাকে, খারাপ বাসাতে থাকে, সেই বাসাতেই চলে যাবে। তা মেয়েরা হচ্ছে ওইরকম ভাই। পিড়িতে মজলু মন, কিবা হাড়ি কিবা ডুম, থাকলেও ঝোলা চললো ভোলা। ভাতারের ফুল সজ্জার কথা ভুলে যাবে, বড় বড় হোটেলে লেগে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে। রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছি সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে। শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত, সেই সব কথা ভুলে যাবে। সত্যি ভাই, তোমার কথাগুলাই সত্যি। কোনো আছে বলো ভাই? আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে দেবে না যে আমি ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এমনকি পালাবার 2-4 দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি 2-3 বার ফোন করেছিলাম, তুলে নুকে একবার ফোনটা তুললে দিব যে দাঁড়াও আমি চান করতে চললাম। সেই যে চান করতে গেলে এখন আর ফিরে এলো না। হ্যাঁ ভাই, শোনা ভাই আমার। হ্যাঁ তাহলে এখন আর কিছু করার নাই ভাই, তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে। সেই দুঃখ তো অত সহজে মুছবে না ভাই। আবার মুছবে যদি আংবাং ভুং ভাং মেয়েদিকে যদি বিয়ে করে দিতে পারো, তাহলে আবার হয়তো হালকা কিছুটা মুছবে। আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই, ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই। আর যে তোমার বউকে লিয়ে গেছে তার আবার ফ্যাপসা গুর্দার সাথে মিশে গেছে যে ভাই। না, এ হইতে পারে না ভাই, এ হইতে পারে না। সে যে আমার হৃদয়ের রাজকন্যা যে ভাই, সে যে আমার মনের খাঁচার ময়না পাখি ভাই, পুরুত করে উড়ে পালিয়ে গেছে যে ভাই। তা হইলেও তার ভালোবাসাটা তো রয়েছে, কিন্তু ভালোবাসা রইলে কি হবে? কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলের মা হয়ে যেতে পারে। না ভাই, ওই কথা বলো না ভাই। ভাই তাইলে আমি মরে গিয়েও শান্তি পাবো না ভাই, তাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি পালাচ্ছি ভাই। হ্যাঁ তুমি খুঁজো তোমার বউকে। কি আর বলবো তোমাকে, যাও। বুক্কাচুদের কাছ থেকে পালাইতে পারলে জানটা পাচ্ছে। কি ভাবছো ভাই? কি আর ভাববো, তুমি আমার ক্ষতি করে দিলা ভাই, মাছটা গন্ধ হয়ে গেল। যাও ভাই যাও। পালাই ভরা, বিশাল বাচ্চা বেঁচে গেছে। কি যে হলো, কোথায় গেল আমার বউ, কিছুই বুঝতে পারছি না ভগবান। আর কত সহ্য করব ভগবান, আর পারছি না। আমি বুকের ভিতরটা মনে হচ্ছে জ্বলছে, কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবই। তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায়, তাকে আমার চাই। যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো। যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো।
কিনে এনেছিল ও গ্যাস, তুই দেখেছিলি ও গ্যাস কিনে এনেছিল? তুই অমন করছিস কেন? তো গ্যাসটা জ্বালাইতে হবে না নাকি? কালিয়া মারাই দিয়েছিস, কালিয়া খেতে গেলে তাকে গ্যাস ভরে আনতে বলবি। তাহলে এই গ্যাসটা কে ভরেছে? আমার স্বামী ভরে নিতা। সে মগা সুদা পুরুষ, সে গ্যাস ভরবে? একটা বিড়ি কিনতে গেলে যে বাবার কাছে টাকা চাই, সে আবার 880 টাকা দিয়ে গ্যাস ভরে আনবে নাকি? এ মাগি, সবসময় ঝগড়া শান্তি করি না। আমি বাড়ি থেকে বেরোলেই হয়েছে, কতক্ষণ আর ফোনায় খুঁচা মারবো সেই ধান্দা লাই তোর। কে শিখাইছি গেলে এসব তোকে রাত দিন ঝামেলা করতে? তাহা ফাটা কুকুর বেটা, ও গ্যাসটা জ্বালিয়ে রাখবে তাই বলে? গাল দিবি না, এই ক্লাস মাগি গাল দিবি না। এ বউ, মাছের মাথাটা ধরতো। তুই সত্যি করে বলতো তুই কি চাস? আমি আর কি চাবো রে তোর কাছে? তোর আর কি আছে? সব তো ঢেলে দিয়ে দিয়েছিস। কাকে ঢেলে দিয়েছি? এই তো এই রেন্ডিকে। ও রেন্ডি? হ্যাঁ রেন্ডি তো, রেন্ডি না হলে ওর ভাতের সংসার ফেলে দিয়ে পরের ভাতের হাত ধরে পালিয়ে আসে। একটা কথা ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস একটা কথা? কি আবার ভাই বমি? ও যদি রেন্ডি হয় তাহলে তুই হচ্ছিস রেন্ডির গুঁড়া। এবার ভেবে দেখলো মাগি কি বললাম? রেন্ডি যদি আমি হই, আমি তুল লেগেই হয়েছি। এই মাগি, বাস তালাতে চিট হয়ে সুগা আম বাগানে গিয়ে পেছনের কাপড় তুলে দিগা। আমি তোকে বলেছিলাম তোর বুড়ো ভাতাটাকে ছেড়ে পালিয়ে আয়। তুই তো সেই গুদমারানির ভাই, তার নামটা কি যেন? সেই গুদমারানির ভাই নামটা মনেও আসছে না, কি ভাই নাম ছিল? ফাটা ফাটা। বুড়ো ভাতাটাকে ছেড়ে দিয়ে ফাটার সাথে পালিয়ে গেলি। সেইখানে কদিন সতীনের জ্বালা সহ্য করলি, দিয়া সহ্য করতে পারলি না, তোর সতীন তোর মাঙে মুচি দিল। আর এই আমি এক বোকা চোদা ছিলাম, তোর ওই চিনির কাঁয়লা পাকানটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করে নিলাম। তোর মনের ভিতরের খোঁজলি দেখলাম না তো ভালো না খারাপ। তা তোর মাংজি এত আস্তে আস্তে গন্ধ করবে আমি ভাবতে পারিনি। মাং মারানি বগা শুধু মাগি। এটা শুন, টাকা আমার পানে। তোর মুখ মানে তাকাইতে একটা ভয় লাগে আমার, মনে হচ্ছে খেতে আছিস তুই আমাকে। সাদা কুকুর বেটা, কথার মানুষকে জ্বালাবি রে, জ্বালিলে যাবি দুনিয়া থেকে উড়ি পুড়ি উচ্চলে পয়মালে যাবি তুই। যেমনি আমাকে জ্বালাচ্ছিস বিয়ে শাদী করে, তুইও খোদার জ্বালানে পড়বি, দেখবি তুইও সুখ শান্তি পাবি না। তুই মাগির কাছ থেকে আমি সুখের আশা করি না লো। করবি কি করে রে ফাটা কুকুর বেটা? এখন যে ঘরে মা লিয়ে আইছিস, করবি কি করে তুই? এই মাগি, আজে বাজে কথা বলবি না, এমন মার দেবো না, কোনো সেলাই নেবে না। মাং মারানি মাগি, ও আমার মা, ও আমার বউ দিল খান কি? হ্যাঁ ফাটা কুকুর বেটা, একটা পুরুষ মানুষের কটা বউ থাকে রে? ফাটা কুকুর বেটা, কটা বউ থাকে? এলো মাগি, যে যেমন পুরুষ তার তেমন বলো। কোন পুরুষ মানুষের যদি দিনে 4 বার থার হয়, 4 জায়গায় বউ থাকবে লো। 4 বার থার হইলে 4 জায়গায় বউ থাকবে? তা ক জায়গায় থাকবে লো মাগি? শুধু বাড়িতেই থাকবে? বাড়িতে তো একবার হবে লো, আর বাকি 3 বার যদি থার হয় তখন হ্যান্ডেল মারবে নাকি? তোর মতো যারা লম্পট চরিত্রহীন তাদেরই থাকবে। সে বালের কথা কোনো বলি না বাড়া, ঠিক আছে? চরিত্রহীন বলে কোনো জিনিস নাই বাড়া। ওই চিনির কায়লা পাকানগুলো হচ্ছে নিশার ট্যাবলেট। ওই ট্যাবলেট না খেলে পুরুষ মানুষ বাঁচে না বাড়া। তোর কি গায়ে বাল বেরোয়নি? বুঝি না নাকি তুই? তাইলে আমার এটা কি নিশার ট্যাবলেট লয়? তোর যা পাকান, তোর পাকানে পেঁয়াজ লাগালে হবে লো? তোর পাকান তো সব মারিয়ে দিয়েছে লোকে। কাটা কুকুর বেটা, দুয়ানি কুকুর বেটা, কে মারি দিয়েছে রে? কাটা কুকুর বেটা কে মারি দিয়েছে? ভেবি দেখ কে মারিয়ে দিয়েছে। তুই যে কি ফাটা কুকুর বেটা, তুই যে কি কাটা কুকুর বেটা, তোর সাথে বিয়ে না হইলে তোকে চিনতে পারতাম না আমি। আমিও চিনি লিছিল, তোর মতো পৃথিবীতে কোনো জঞ্জাল মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে না থাকলেও প্রায় মাঝে ফাঁকে কোনো না কোনো জায়গায় আছে। তুই খুব ভালো না, তুই খুব ভালো জি। যা যা যা, ফেদা চোখের সামনে থেকে যা, এখান থেকে যা। এই ছোট রানী, তুই মাথায় মাথাটা পরিষ্কার কর, দে কালিয়াটা কর। করি করি, দাঁড়া ও ছোট রানী। শোনো, মাছটাকে ভালো করে কালিয়াটা করো। হ্যাঁ শোনা, ঠিক আছে, আমি আসছি একটু, ঠিক আছে? এসে ভাত খাবো আমি। বে যাও। যাই মাছের মাথা করে পরিষ্কার করে নিয়ে আসি। আমাকে সাইকেল কিনে দিবি না মা? কিনে দেবো তো, বড় হ, এখন সাইকেল চালাতে পারবি তুই? আমাকে এই শুধু কিনে দিবি সাইকেল। তোকে সাইকেল কিনে দিবি না বলে দিলাম। তবে একটাই কিনবো বে, চেঁচকু চালাবে, তুই চালাবি বে। মারা মাথা ও খারাপ করে দেবে সাইকেল। খারাপ করলেও দুজনে চালাবি। তাহলে আমার চালানো হয়ে গেলে তারপরে ও চালাবে বলে দিলাম আমি। বেশ বে, তাই হবে। তা কি আবার কি হলো? মনটা কেমন খারাপ করেছিস? আমি আর কাদা এই বাড়িতে থাকবো না, আমি গলায় ধরে দেবো, দেখবি। কি হলো? কি হলো? কি হলো? ভালো মন যত অপমান আমাকে সহ্য করতে চাই বাড়িতে। হ্যালো, কে অপমান করলো না তোকে? ভালো মতো জমাই পাতা কুকুর বেটা আমাকে কত অপমান করলো চুরির সামনে। হ্যালো, তা তোমাকে ডাকলি না? আমি তো এড়িয়ে বসে আছি। ভালো আমার এরকম যদি রাত দিন হইতে থাকে, তোকে আমি বলে দিলাম মা, আমি কিন্তু নিজের জীবন গুছিয়ে দেবো, দেখবি। হ্যালো না হলো ছুরি, খবরদার ভুলে ওই কাজ করি না। আমি আছি তো। তুই কি করছিস? তুই তো কিছু করতে পারছিস না। আমার সেই কষ্টই হয়েছে। বেশ ঠিক আছে, তুই দাঁড়া, আমি একবার এমএলএ সাহেবকে দেখা করে আসি। এমএলএ সাহেবের কাছে তো ডেলিয়ে গেছিস, তুই কি করছিস তুই? এতদিন আমি এমএলএ সাহেবকে উপরে দিয়েছিলাম বলে কাজটা ঠিকঠাক ভাবে হয়নি। এবার আমি ওকে তলাশাই বইতে দেবো। দাঁড়া, কি তলাশাই বইতে দিবি? হ্যালো, তুই চুপ করে বাড়িতে বসে থাক, ঠিক আছে? আমি আসছি এখনই। আমি যাবো মা, তুই জানে। এই ফাটা কুকুর বেটা, চুপ করে বস, আমি যাবো, আসবে এখনই। মারা মাথা কোনোদিন আমাকে জানে করে নিয়ে যায় না। শুন কালু। হ্যাঁ বড় ভাই বলো। আমি খবর পেলাম ও সুরের বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে। তাই নাকি বড় ভাই? হ্যাঁ রে। তাহলে কি করবো ভাবছো? চলো। হ্যাঁ, যেতে তো হবেই। ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে? পিরিলি লক্ষ্মীপুর। তাই নাকি?
হ্যাঁ। তাহলে আবার দেরি কিসে, চলো। হ্যাঁ বড় ভাই, গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো, না হলে ওরা আবার জানতে পারলে ওখান থেকে পালাবে। ঠিকই বলেছিস তো। চলো বড় ভাই, আর দেরি করলে হবে না। ঠিক আছে চো। বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি? ওকে জানাইতে হবে না, চো আমরা এই তিনজনে যাবো। ঠিক আছে বড় ভাই, আসুন। বলি এমএলএ সাহেব ভিতরে আছে? না না, ভিতরে নেই কো। কেন, কি হয়েছে কি? ওনার সাথে আমার একটু দরকার ছিল। ও তো এখন এখানে নেই, আর কোথা গিয়েছে আমি ঠিক জানিও না। কেন, আপনাকে কি কিছু বলে যায়নি? না না, আমাকে কিছু বলে যায়নি। তা কি বাড়ি গেলে ওকে দেখতে পাবো? সেটাও আমি ঠিক জানি না, বাড়ি গেলে দেখতে পাবে কি না পাবে। তুমি কি দেখছো তাহলে এখানে বসে বসে? আমার উপর অত চটপট করছেন কিসের লেগে আপনি? চটপট করছে কি সাথে? যন্ত্রণা হয়েছে। কিসের যন্ত্রণা, কোথায় যন্ত্রণা হয়েছে? সে আমি এমএলএ সাহেবকেই বলবো। তা বলো আগে, আমাকে রাগ দেখাইছো তুমি। তুমি তো বলতেই পারছো না এমএলএ সাহেব কোথায় আছে না আছে। সব কথা কি আমাকে বলে নাকি এমএলএ সাহেব? বাড়ি যাও বাড়ি যাও, এমএলএ সাহেবের বাড়ি যাও, তাহলে জানতে পারবে কোথায় গেছে না গেছে। মংমারানি পুঙ্গা মোটা মাগি কাজ ঝালা কার উপরে ঝাইতে এসে। মংমারানি মাগির পুঙ্গায় খামচি রুয়ো কোনি লাউড়া বিটি। কালু আরো পিকআপ বাড়া গাড়ির। বেশি পিকআপ বাড়াইলে হবে না ভাই, অল্প তেল আছে গাড়িতে। হবে বুকা চুদা, তেল ভরতে পারিনি গাড়িতে। তুমি তো বলছিলে যে গাড়িটা গ্যাসের করবো, তেল বেশি ভরিস না। এ ফাটা, সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। নিজে মারা অন্যায় করবে দিয়ে আমার উপরে গরম ছাড়বে। বড় ভাই এখন ঝগড়া করার সময় নাই, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, এখন মাথা ঠান্ডা করো। মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা। বুঝতে পারছি, বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয়। আমার মেয়ে পালায়নি, ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, সেই একই ব্যাপার। স্পিড বাড়া গাড়ির। 180-তে চলছে মারা, ইয়ার উপর জোর চালাবি চাকা খুলে পালাবে। কইবে বুকা চুদা, 140 চলছে তবে। তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই, গাড়িটা 180-তেই চলছে। গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে? বড় ভাই অমন করো না বড় ভাই। বে ও গাড়িটা কত দিয়ে চালাচ্ছিবে? 140 চলছে, আমাকে 180 বলছি কেন? তাই তোরে বাড়া 135, আর একটু পিকআপ বাড়া, একটু পিকআপ বাড়া। বেশি গান মারাই না, ঠিক আছে? তাহলে তুই চালা গায়ে আসবে, আয়। জীবন হারাবো নাকি আমি? গান মারাইছি, এত জোর চালাইছি তাও হয়েছে না। বাইলে বাঁয়ে চাপা। চাপাচ্ছে। আর একটু জোর চালা না বাড়া। চুপ করে বসে আছি, বসে থাক, নাহলে এক লাদ মেরে ফেল দেবো গাড়ি, লাদ মেরে বুকাচ্ছি তাকে। বালের ড্রাইভার রে। তুমি খুব ভালো ড্রাইভার, তা তুমি চালাও মারা। লে রে ভাই, ঝামেলা করি না, চো সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। গান মারাইছি, নিজের মেয়েকে শাসন করতে পারে না, দিয়ে পালিয়ে গেছে, দেখুন লোকের উপরে ঝালা যাচ্ছে। কি বললি বুকা চুদা তুই? ঠিকই বলছি মারা, আমি যা বলি সামনে সামনে। তুমি বুধমারানি ভাইজি, তা তুমি সামনে বলবো না? হে নাম নেমে এখানে কাউকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। এই একটা লোক বসে আছে, কে জিজ্ঞেস করবে কে? কর। কাকা একবার বাইরে আসুন না। কেন রে বড়া? বাড়া বললেন না কাকা, একবার শোনেন না, একবার আসেন। দাঁড়া বড়া। হ্যাঁ বল বড়া, কি বলবি? আবে কেলা সুদা, তোর বড়া খুব বড় হয়ে গেছে লাই। কেন বড়া তুমি এরকম কথা বলছো বড়া? ই কি কাকা, কথায় কথায় বাড়া বলছো কেন? উনি এমএলএ সাহেব যে। তা কি হয়েছে রে বড়া? ও এমএলএ তা বড়া? ও বড়া যেখানকার এমএলএ সেখানে গিয়ে ফুটানি মারাবে, ঠিক আছে? এখানকার এমএলএ নাকি, তাই ওর কথা শুনবো বড়া আমি? ওকে জিজ্ঞেস কর বাড়িটা কোন জায়গায়। বলছি কাকা, এখানে দুর্বল সাহার বাড়িটা কোন জায়গায় বলতে পারেন? আমার বাড়া বলবে, জানলেও বলবো না বাড়া। ই আবার কি লোক রে বাড়া? কেন কাকা বলবে না কেন? বালছিতে বলবো নাকি বাড়া? তোর আমার কে হস বাড়া, তাই বলবো? আমরা যেই হই না কেন কাকা, বলেন একটু ইম্পর্টেন্ট কাজে এসেছে। আমি জানি না বাড়া। ওই বাড়িতে একটা ছেলে আছে, দেখা বসে আছে, ইকো গাড়ি আছে, ওই বাড়িতে জিজ্ঞেস কর, দেখা ও বলতে পারবে বাড়া। আর তুমি বলতে পারবা না? না বাড়া, আমি বলতে পারবো না। আমি সারা রাত মদ খেয়ে শুয়েছিলাম, একটু আগে আমার নেশা খাইলো, আমি জানি না। তুমি ওকে জিজ্ঞেস করো, ও বলতে পারবে। বেশ ঠিক আছে কাকা, কোন বাড়িটা বললে? ভালো করে দেখলে বাড়া, ওই দই বাড়িটা। ওই গরু ফরু বাঁধা আছে ওই বাড়িটা নাকি? হ্যাঁ লাউড়া। বাড়ির লোকটার নাম কি? আজাহার রে বাড়া, ওকে জিজ্ঞেস করলে সব বল দেবে। হ্যাঁ রে বাড়া। দূর বাড়া। তবে গাঁড় মারা গা বাড়া। কাকা তোমাকে বলিনি গো, ওই বাড়ার জন্য বললাম। কেন? ওই বাড়ার জন্যই তো যত ঝামেলা। যত বাড়া এখান থেকে গাঁড় মারাইছে বাড়া। বেরু বাড়া কপালি চুদা এখান থেকে। তাহলে চলো বড় ভাই, ওই বাড়িটা গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে, চো। বাড়ার বাল, সারটা কিনি ভুল হয়ে গেল বাড়া। যদি একটা গায়ে কিনতাম, তার 2 পয়সা দুধ ফুদ বেশি ইনকাম হইতো। বাড়া আগে জানি একটা পাড়ি মোষ কিনতাম, এই বাল কিনতাম না তা বলে। বলছি আজারউদ্দিন ভাই বাড়িতে আসো নাকি গো? কোন এর কপালি চুদা এই অবেলায় ডাকতে এসে? কি ব্যাপার, কারা তোমরা এত লোক? বুঝে একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব আপনাকে। কেন আমাকে আবার কিসে কথা জিজ্ঞেস করবে? অত ভয়ের কিছু নাই। আর আমি বড় ভয় করিও না কাউকে। আরে সেরকম কোনো ব্যাপার নয় গো, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বলো? বুঝি তোমাদের পাড়াতে এই দুর্বল বলে একটা লোক, তার বাড়িটা কোন জায়গাটায় গো ভাই? কে দুর্বল? ওই লোকটার নামটা কি রে? দুর্বলই নাম। দুর্বলই নাম ওই লোকটার। হ্যাঁ তা কি হয়েছে কি? ঘটনা হচ্ছে আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে এসে বাড়ি থেকে। চুপ না বে বালচুদা। আর 1 সপ্তাহ হলো, ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে আমাদের এই গ্রামের ছেলে। ওর মামার নাম হচ্ছে দুর্বল। দুর্বল বলতে কোন বুকাচ্চুদা? আপনাদের গ্রামেরই ছেলে। ও দুর্বল বলতে খেকটি ব্যক্তি, ওই জামাই গিনমের থেকে ওই ছোড়া লেগে।
হইলেও হইতে পারে, তাকে তো আমরা কোনো দেখিনি। হ্যাঁ, তা এখন আমাকে কি করতে হবে শুনি? ওর বাড়িটা একবার আমাকে দেখিয়ে দিতে হবে। সবই ঠিকই আছে, কিন্তু এইরই একটু ঘাবলা হয়ে গেছে। কি ঘাবলা হয়েছে? আমি বাড়ি দেখাইলে পরে আবার আমার উপরে যে অসুবিধা হবে। এখনই তো তুমি বললে আমি কাউকে ভয় করি না। তা হইলেও এটা গ্রামের ব্যাপার নয়। তোমরা কোথায় কি করে চলে যাবে, পরে দেখুন গ্রামের লোক আমাকেই বলবে যে তুই বাড়ি দেখালি কেন অচেনা লোককে। সেরকম কিচ্ছু নয়, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাবো এখান থেকে। কোনো অসুবিধা হবে না তো? নোটিশ কোনো পেলে নেবে না। চুপ বে, ফেদা মুখো ছোড়া। চলো ভাই, চলো একটু বাড়িটা দেখি দাও গা। কালু, কি বে? বুঝি লাল পারানি ওটা গায়ে না বলদ বে? আমি জানি না বে। কোনটার লেগে বলছো গায়ে না বলদ? ওই তো ওই লালটা, মাথায় লাল দড়ি দেওয়া ওইটা। এই লাল গরুটার লেগে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটা গায়ে না ইডিয়ে। এটা এরিও লয়, আবার গায়েও লয়। তাই নাকি? তাইলে কি ওটা? ওটা বাড়া বেরিয়ে। আপনি বলছেন কেন? বড় ভাই যার গরু সে বলুক। বোকা চুদা, চুদির ভাই, তুমি দেখতে হচ্ছে না? ওটা গায়ে না এড়িয়ে না বেরিয়ে? আমি চিনি না বলেই তো বড় জিজ্ঞেস করছি। বোকা চুদা, এখানে মেয়ে খুঁজতে যাইবে, এখানে আমরা এই গরু দেখতে যাইছে। এই শালা বিশাল হারামি শালা। বে বে বে, আর জিজ্ঞেস করবো না। চলো ভাই চলো, ওর কথা কিছু মনে করো না। ও কোনোদিনও গায়ে কি বলদ কি বকন কোনোদিনও চিনে না বলেও বললো। বাড়িটা একবার দেখিয়ে দাও ভাই, চলো। ঠিক আছে চলেন। দেখো এই বাড়িটাতেই থাকে। একবার ডাকো ডাকো ভাই। তোমরা ডাকো ভাই, আমি তো বাড়ি দেখিয়ে দিলাম। কালু ডাকলে? হ্যাঁ ডাকি। এ ঘরে কে আছিস রে? কে? মেয়ে ছেলের মতো গলা মনে হইলো না? হ্যাঁ হ্যাঁ, ঘরে কে যেন আসছে মনে হয়েছে। এ পাঁচু ঘরে আছিস? কে গো তোমার নাম ধরে ডাকছে? সেইটাই তো বড়া, কে কইবে? বুকাচুদা গুদমারানি ভাই পাঁচু, সারা দেবে নাহলে দরজা ভেঙে দেবো। কে গো তোমার নাম ধরে ডাকছে আবার গাল দিচ্ছে? তোর বাবা আবার দল বললি চলে আসেনি তো বড়া? না না, বাবা কি কইতে আইবি এখানে? কই রে শুই রে বাচ্চা? কে? তোর বাপ এসে এমএলএ সাহেব। আগো তাহলে এখন কি হবে? এ গুদমানি ভাই, দরজা খুলবি না ভাঙবো বে। এখন তোমার হাতেই আমার জীবন, তুমি এখন আমাকে বাঁচাইতেও পারো মারতেও পারো, যা মন তাই এবার করো তুমি। দূর বড়া, দরজা ভেঙে দিতে লাঠি। আজারা দিন দরজাটা দুই হাত মেরে ভেঙে দাও তো ভাই। আমার বড়া পায়ে লাগা, আমি পারবো না। তুই ভাঙ না বে, তুই ভাঙ না। এ লাশ বাড়ার মতো বলছি, দুই খুলবি না ভাঙবো বে। কি করবা? দেখি দুইটা খুলে দেখি, দাঁড়াও। দরজা খুলবো না নাহলে ভেঙে দেবো বড়া। আরে শালা, কোথায় এসে ঘাপটি মেরে বাসা বেঁধেছিস বে? শালা কত বড় হিম্মত বে তোর। আরে তা তুই ও কাজ করলি কেন? তা আমি কি করবো বাবা? তুমি তো ওর সাথে বিয়ে দিবে না, আমি তোকে ভালোবাসি। তুমি বিয়ে দিবে না বলেই সেই জন্য আমি ওর সাথে চলে এসেছি। তাই নাকি? এ কালো, ধর ধর। ওর গায়ে কেউ হাত দিবে না বাবা। ধরে ফেলেছি বড় ভাই। এই শুইরা বাচ্চা বোকা চুদা, তো আমার মেয়েকে ঘর থেকে বাইর করে নিলি কেন? আমি আনিনি, ও নিজেই এসে। আবার মিথ্যা কথা বলছিস খানকি ছেলে। জিজ্ঞেস করে দেখো তোমার মেয়েকে। মেয়েকে কি জিজ্ঞেস করবো? বোকা চুদা, অত বয়স হালকাবে, বুদ্ধি কমবে শালা। তুই তোকে ভুলিয়ে ফাঁসিয়ে লিয়েছিস বে। ভুলিয়ে ফাঁসিয়ে এনেছি না, ও নিজে থেকে এসে। মারবো, বেশি কথা বললি পারে তুমি আবার। বাবা ওর কোনো দোষ নেই গো, আমি ওর সাথে এসেছি, ওকে কিছু বলো না। তুই কোনো কথা বলবি না, তুই চুপ করে থাক। এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে শালাটা রাখালের সাথে চলে এলি তো। কে রাখাল? তোর জন্য বলছি বে। তোকেই বলছি রে বোকা চুদা, তুই তো রাখাল। কেন আমি পড়াশোনা করিনি মারা? ফেদা করেছিস গুদমারানির ভাই। তুই গুদমারানির ছোড়া, তুই যদি পড়াশোনায় করতিল, তুই যদি শিক্ষিত হতিল বে, তুমি এটাকে আনতিল ঘর থেকে। তা ভালোবাসি যোগ আমি। তোর গোষ্ঠীর লেতার মারবো, ভালোবাসা কি বে শুয়ে বাচ্চা। বাবা ওকে গাল দিও না বাবা। তা কি করবো আমি? জড়ি ধরে চুমু খাবো নাকি? বড় ভাই অত কথা বলার দরকার নাই, এখান থেকে নিচে লোকে আমাদের পার্টি অফিসে গিয়ে ফয়সালা হবে। তাই কর, চ লিচো শালোকে। এ আইবে, ওখানে গিয়ে কথাবার্তা হবে। আয়। আমি যাবো না বাড়া, ওখানে গেলে আমাকে মারবে। কি বোকা চুদা, তুই যাবি? তোর বাপ শুধু যাবে বে। চ বে চ, কিছু বলবো না চ। বাড়া আমার ভয় লাগছে, মারবা না তো? মারবো না বে, মারবো না চ। খানকির ছেলে শুয়ে বাচ্চা, এখন মারকে ভয় লাগছে? যখন মেয়েটাকে বাড়ি থেকে পালিয়ে আসিস তখন ভয় লাগেনি তোর? বাবা তার জন্য আমি দায়ী, পাঁচু কোনো দোষ করেনি, পাঁচু সম্পূর্ণ নির্দোষ। তোকে কি বললাম আমি? তোকে কথা বলতে বললাম আমি? তুই চুপ করে থাক। বড় ভাই জাগা মতো লি চলো, বাংলা ধুলাই দেবো, তাইলে ও সব বুঝতে পারবে। আমি যাবো না বাড়া। যাবি না তো? না আমি যাবো না। তাহলে কে যাবে? আমি যে এত দূর ধরতে এলাম তোকে, তাহলে আমার সাথে কে যাবে বে? তোমার মেয়েকে নিয়ে যাও, আমি যাবো না। মেয়েও যাবে, তুই যাবি। আট মোংলাটা কে করবে বে? শুয়ে বাচ্চা, আট মোংলাটা তোর বাপ করবে? তুই তো করবি। চো। আমার ভয় লাগছে। বে ভয়ের কিছু নাই, চো শালা। চ চ চ চ। ইয়াই শুয়ে বাচ্চাটাকে। চ বে, হাট। মারবো না তো ভাই। না বে, মারবো না চ। দাদা এই মাগি শোন, তোর ওই বিটিটাকে এবার সামলি রাখ, দিন 15, ঠিক আছে? এই 15 দিনের মধ্যে আমি দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দিবো। হ্যালো, তো তুই ভাই কাজ করলি কেন? তোমার থেকে পালালি কেন? হ্যালো, আমরা তো জব তো বাড়িতে কোনো বেঁচে আছি, তো আমাদেরকে কিছু না বলে তো হুট করে বাড়ি থেকে পালালি। আমি তো কবে থেকেই বলছি ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। তোর বড়া ভালোবাসা কিসের বড়া? ওই বুকা চোদাতে একটানা বিড়ি কিনার ক্ষমতা নাই রে। ওর বাপ ওকে 20 টাকা দেয় বলে ও হাত খরচা করে চাওয়া খেতে পায়, আর তুই সেই ছেলের সাথে হাত ধরে পালাচ্ছিস ঘর ছেড়ে।
ভালোবাসা করে যে বিয়ে করে বাড়ি থেকে পালাচ্ছিস, লাস্টে যে পরিণতিটা হবে সেটা কি তুই জানা আছে তোর? কুশালো তো এক পয়সা ইনকাম নাই, লাস্টের বেলায় তোকে কন্ট্রোলে চালের আটা রুটি আর এই পুকা লাগা লাল ছোট চালের ভাত খেয়ে জীবন কাটাইতে হবে। পারবি তো? এই সুরে বাচ্চা কথা বলি না কেন? আবার কাঁদছে ভুল করে, এগুলো আবার দেখবি গলায় পা দিয়ে এখন মুখ দিয়ে জিবাই করে দেবো। তুমি আর চিল্লিও না, যাও তুমি যাও, আমি বলছি ওকে। জ্ঞান বুদ্ধি কইলা তোর? অত বড় মেয়ে, তুই যে 17-18 বছর বয়স হয়ে গেল, তোর জ্ঞান বুদ্ধি কইলা? তুই যাবি ভালো হ্যান্ডসাম ছেলে দেখে যাবি, পয়সাওয়ালা ছেলে দেখে যাবি, তোর আকাল বাকালের সাথে চলে গেলি ঘর থেকে। এ মাগি তুই চুপলো, ঘর থেকে যাবে কেন? আমি কি ভিখারি নাকি? আমি কি বিয়ে দিতে পারবো না নাকি তাই ঘর থেকে পালাবে? চুপ না, চুপ, তোর লিগে মান সম্মান থাকবে না, চুপ। বুঝা ভালো করে, আর আমি সেই শালোকে দেখে আসি। শালা মান সম্মান ইজ্জত সব শেষ করে দিল। এমা শুন, টাকা আমার দিকে। এমা শুন, তোর বাবার সামনে তো সব কথা বলতে পারলাম না, শোন আমি যেটা বলছি। বল কি বলবি? বুঝলি মা, শোনা, এখন যে যুগ পড়েছে, তোর তো বয়স হালকা না, বুদ্ধি হুঁশ তো কম, তুই তো ভালোবাসার মর্মটা বুঝিস না। প্রথম ভালোবেসে 2-10 দিন ভালো লাগবে, বুঝলি তো? 2 দিন ভালোবেসে গায়ে পায়ে হাত বুলাইতে খুবই ভালো লাগবে, বুঝলি মা? তারপরে সেই গায়ে লাত আর পায়ের জুতো পড়বে মা। তাইতে বলছি ভালোবাসা ভালো জিনিস নয় মা। বড় হয়েছিস, শিয়ানা হয়েছিস, আমি বুঝতে পারছি তো তুই জৈবনে জ্বালায় ছটফট করছিস। তোকে আমি হাতির মারা দেবো তো? কি বললি তুই? আমি বলতে চাইলাম তোকে ভালো লম্বা চওড়া হাতির মতো গায়ে বল থাকবে সেই সব ছেলের সাথে বিয়ে দেবো। আর ওই চেংটি চুদা চ্যাংড়ি চুদা সুরার সাথে তুই পালাচ্ছিস, ও তোকে সারা জীবন ভালোবাসা দিতে পারবে? ও আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবি, আমার বলে দিলাম আমি। দুবো না দুবো, একটু ধৈর্য সহ্য ধরে রাখ। তুই তো এখনই মনে হচ্ছে কামড় উঠে গেছে, কটকট করছিলি বললি গিয়ে। আমার বান্ধবী গুলোকে দেখা এখনো বিয়ে শাদী হয়নি গো, তাই পর পুরুষের লল নিচ্ছে। আর আমার তো 19 বছর বয়স হয়ে গেছে, আমি লিবো না তা? লিবি তো লয় ঢেমন, দুবো তো লো। একটু ধৈর্য সহ্য করে বেঁচে কুচে নিতে হবে তো নাকি? তুই তো সরু মোটা পাচ্ছিস না, তুই তো যা পাবি তাই ভুল লিবি মনে হচ্ছে। বেশ, আমি আর কিছু করবো না, 1 সপ্তাহের মধ্যে মোটা দেখি বাম্বু সলিয়া দেখি আমাকে একটা ভাতার খুঁজে দে, যেন পক করে রাতে লাগাইতে পারে। আর দিনে লাগাইলে কি হবে না? দিনেও অসুবিধা নাই, দিনে রাতে যেন ধারা হয় তার। মেয়ে দেখেছি দুনিয়াতে অনেক রকম, তোর মতো এরকম ডান্ডা খর মেয়ে তোকে দেখলাম লো, মায়ের সামনে এরকম কথা বলে। এখন যুগটাই তো ডান্ডার লো, যে ডান্ডা না দিতে পারছে তার ভাত খেয়ে চিনালো। হ্যালো চুপ লো, আয় ঘরে আয়। কত ডান্ডা লিবার শখ হয়ে যায়, তোকে ডান্ডা ভালো করে দিয়া করাবো তার আমি। হ্যাঁ দিয়া করাবি, আমি লিবো ডান্ডা। কেন চুপি মাগি? কি রে শালা সমুদ্রের বেটা, তো আমাদের এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেলি কেন? তোকে বলছি বে বুকাচুদা। এটা আমার উপরে জুলুম হয়েছে না? জুলুম কিসের বে সুরে বাচ্চা? এমএলএ সাহেবের মেয়ে 3 কোনা বাকুড়ে দেখবা আর জুলুম? বুকাচুদা তুই জানিস তুই যে অন্যায় করছিস সেই জন্য তোর কি সাজা হবে? বল, ও তো আমাকে ভালোবাসতো। মারবো সুরে বাচ্চা খান কিছু। ভালোবাসা সমানে সমানে হয় বে? তুই চুদির ভাই বাউন হয়ে চাঁদ হইতে গেছিস, তোর কত বড় হিম্মত বে শালা? এমএলএ সাহেব আসুক, তোকে কেটে কুচি কুচি করবে বে। ওর মেয়েও তো আমাকে ভালোবেসেছে, ওর মেয়েকে কিছু বলো গা। এ গিলি নেবে কথাটা, বুকাচ্চুদা গিলি নেবে? হ্যাঁ গিলি নেবে, সস্তা তো। বোকাচুদা, আমাদের এমএলএ সাহেবের মেয়ে যা মন তাই করবে বে, যে ছেলের সাথে মন সেই ছেলের সাথে লাইন মারবে বে। তুই বোকাচুদা কে বে লাইন মারার? আমাদের এমএলএ সাহেবের পাওয়ার আছে বে বোকাচুদা, ওই জন্য ওর মেয়ে যা মন তাই করবে বে শালা। আর তুই শালা দুধমারানির বেটার কি পাওয়ার আসবে? হ্যাঁ, তুই এমএলএর মেয়েকে নিয়ে পালিয়ে গেলি? আসছে এমএলএ সাহেব, তোর বাপ আসছে, ও এসে যা বলবে তাই হবে। তোকে আড়াই টাঙি 3 ঘন্টা খেলাবো দেখবি। গুদমারানির বেটা প্রেম ভাতের বেটা, আমার প্রেম করার আর জায়গা পাইনি। এমএলএ সাহেবের মেয়ের সাথে প্রেম? গুদমানি ভাই কোল যে টেনে বাই করলি, ও তাকাচ্ছিস কি বে? গুদমারানির ভাই তুই জানি না আমরা পার্টি করি, আর পার্টির কত বড় পাওয়ার সেটা গুদমানি ভাই তুই ছোট ছিলি, তোকে শিখাই দেবে। আরে বোকাচুদা চুদি ভাই, তুই এমএলএর মেয়েকে নিয়ে গেলি, মদে চাট করবি চুদি ভাই, তোকে কি দাঁড়া। শালোকে ম্যাকডল রাম দিয়ে খাবো দেখ। গুদমারানি ছোড়া আবার গরুর মতো চোখ বাই করে তাকাইছে দেখ না, খুঁচিয়ে দেবো গুদমানি ভাই চোখে এখনই। শুধু আসতে দে এমএলএ সাহেবকে, তারপর তুই বাট না বেঁকে দেবো দেখবি।